বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক মজার মানুষ হয়ে থাকে। তারা মাঝে মাঝে এমন কথা বলে বসে, ফলস্বরূপ তারা হাসির পাত্র হয়ে যায়। ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। এই লিস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ওবায়দুল কাদেরের কিছু কর্মকাণ্ড রয়েছে, এগুলো দেখলে আপনি হাসি থামাতে পারবেন না। এই অমানবিকতা যারা অনেক দিন যাবৎ মন খুলে হাসেননি, তারা ঝটপট বসে যান মন খুলে হাসার জন্য। এই সময় কম, শুরু করো। এই অমানবিকতা অমানবিক আরে তো জীবাট কেমন আরে কেনা কে চাতে হো। এই ব্যক্তিটি শত চেষ্টা করো অমানবিকতা শব্দটি বের করতে পারতেছে না। সত্যি হাস্যকর একটা ব্যাপার। অমানবিকতা অনেকবার চেষ্টা করো, সে বলতে পারতেছিল না। নাম বললে চাকরি থাকবে না। এই নেতাটি সবাইকে জোর করে কিভাবে মুনাজাত করাচ্ছে। সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মুনাজাত কর। সে নাকি আল্লাহর কাছে বিচার দিতেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ওই দেখো রে কোনদিন মনে মনে খুবই শালা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাই হোক, এই ভদ্র মহিলাকে দেখুন। মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয় 1300 তিনি সংসদে দাঁড়িয়ে ঠিকমতো পড়তে পারতেছে না। 20 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিশ্চয়। আমার মনে হয় সে ভালো করে লিটিং এ পারে না। তার এই লিটিং পড়া দেখে সবাই অবাক হয়ে গেছিল। যদি একজন সংসদ সদস্যের এই অবস্থা হয়, তাহলে দেশ কোথায় যাবে। তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করতেছে আপনারাই শুনুন। कौन है ये लोग, कहाँ से आते हैं? তিনি কি পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন নাকি গান গাইছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। আমাদের প্রিয় মমতা ছাপা সংসদে দাঁড়িয়ে কি বললো, আমার মাথায় ঢুকতেছে না। কুরআন শরীফের গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। তিনি সবার সামনে বলছেন তিনি নাকি ইসলামের সকল হাদিস পড়ে ফেলেছেন। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই। মাথা নষ্ট। देखा आपने लापरवाही का नतीजा है। কোরআন পড়ে মানুষ হাফেজ হয়, আর তিনি গায়িকা হয়ে গেছেন। হজ করেছি, আমার মা বাবা সবাই হজ করে আসছে। আমার বাবা একজন বাউল ছিলেন, গানও করতেন। আমরা সবই করি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তো দর্শক, আপনারা বুঝতে পারতেছেন তার কথা শুনে তিনি কতটা হাসাতে পারেন। তিনি সংসদে দাঁড়িয়ে কি বলছে শুনুন। এবং 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2016-17 কয় কি 2016 অর্থ বছর না বলে তিনি 1916-17 অর্থ বছরের কথা বলতেছেন। কি রকমের মন্ত্রী, আমার মাথায় ঢুকতেছে না। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন। আবার কি কোলে উঠার সাহায্যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। আজকে কিন্তু তাই হয়েছে। আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের নির্মম পদে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। কুছ ভি খেলবো, খেলা হবে। মুখ্যমন্ত্রী
জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। নিচে ভালা পারা আরে পারা এক মুহূর্ত তৃণমূলী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো। মানে এটা কোনো কথা? নুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো। স্মার্ট বাংলা ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? नहीं